নমস্কার, আমি রাই। আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের একটা রেসিপি। কাঁচা আমের রেসিপিটা বানাবো রসুন দিয়ে। একেবারেই অন্যরকম একটা রেসিপি। খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। মুখে রুচি ফেরাতে সাহায্য করে। একবার বানিয়ে সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়। এই রেসিপিটা বানানোর জন্য কাঁচা আম লাগবে আর রসুন লাগবে। রসুনের খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ভালো করে ধুয়ে নেব। আম ছোট ছোট টুকরো করে কাটবো। আম ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে একটা ভাজা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে শুকনো লঙ্কা দেব 4টে। মৌরি দেব, একটু নাড়াচাড়া করে নেব। জিরে দেব, জিরে, মৌরি, শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা কমপ্লিট। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। আগে থেকে কেটে ধুয়ে রাখা আম দিয়ে দেব। আম দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো দিয়ে দেব। রসুন দেওয়ার পর আরেকটু ভেজে নেব। গ্রেট করে রাখা আদা দেব। স্বাদ অনুযায়ী আখের গুড় দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব।
পরিমাপ মতো হলুদ দেব, স্বাদ অনুযায়ী নুন, নুন হলুদ দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলার মধ্যে আছে জিরে, শুকনো লঙ্কা আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় কমপ্লিট। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে রসুনের আচার পরিবেশনের জন্য একদম রেডি। আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। ভীষণ সহজ, সুস্বাদু, লোভনীয় একটা রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে বেশ দীর্ঘদিন ঘরে রাখা যায়। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন। ভীষণ লোভনীয় একটা রেসিপি।